Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ টপিক নিয়ে এসেছি। আজকে আমরা দেখব কিছু ইম্পর্টেন্ট বেঙ্গলি ডুয়েল ওয়ার্ডস। এই বেঙ্গলি ডুয়েল ওয়ার্ডসকে আমরা ইংরেজিতে যখন ট্রান্সলেট করতে যাই তখন ঠিক কোন ওয়ার্ডের ব্যবহার করতে পারি, কোন ফ্রেজটার ব্যবহার করতে পারি, সেটা আজকে আমরা দেখব। আজকে আমরা যে বেঙ্গলি ডুয়েল ওয়ার্ডসগুলোর ব্যবহার দেখতে চলেছি, সেই ওয়ার্ডগুলোকে আমরা প্রতিনিয়ত ব্যবহার করে থাকি। প্রত্যেকটা সময় আমাদের প্রতিদিনের কনভারসেশনে এগুলোকে ব্যবহার করতে হয়। তো সেন্টেন্সে যখন এগুলোকে আমরা ট্রান্সলেট করতে যাব, অর্থাৎ ইংলিশ সেন্টেন্সে যখন আমরা এরকম অর্থ করতে যাব, তখন আমরা সেন্টেন্সে ঠিক কোন ওয়ার্ডটা ব্যবহার করব, আজকে আমরা সেটাই দেখব। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। এবার দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। বাংলায় আমরা প্রায় বলে থাকি, যেভাবে এটা দেখানো হয়েছে সেভাবে এটা করো, যেভাবে এটা বলা হয়েছে সেভাবে এটা করো, যেভাবে শেখানো হয়েছে সেভাবে করো। তো এই ধরনের অর্থে আমরা ঠিক কোন স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি, কোন ওয়ার্ডটা ব্যবহার করতে পারি। দেখো, এখানে আমরা অ্যাজ প্লাস V3 এর ব্যবহার সেন্টেন্সে করতে পারি। দ্যাট মিনস অ্যাজ প্লাস পাস্ট পার্টিসিপল ফর্মের ব্যবহার সেন্টেন্সে করতে পারি। এক্সাম্পল দেখো, তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। যেভাবে দেখানো হয়েছে সেভাবে কাপড়গুলো ভাঁজ করো। ফোল্ড দ্য ক্লথস অ্যাজ শন। ফোল্ড দ্য ক্লথস অ্যাজ শন। দেখো, শো হলো ফার্স্ট ফর্ম, আর সেকেন্ড ফর্ম হলো শোড, আর থার্ড ফর্ম হলো শন। তো এখানে আমরা থার্ড ফর্মের ব্যবহার সেন্টেন্সে করেছি অ্যাজ এর পরে। যদি আমি বলি যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে সেভাবে ফর্মটা পূরণ করো, তাহলে সেন্টেন্সটা কি হবে? ফিল আউট দ্য ফর্ম অ্যাজ ইনস্ট্রাক্টেড। ফিল আউট দ্য ফর্ম অ্যাজ ইনস্ট্রাক্টেড। দেখো, ইনস্ট্রাক্টেডও কিন্তু ভার্বের থার্ড ফর্ম। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সটাকে আমরা ঠিক কিভাবে তৈরি করছি। আর একটা এক্সাম্পল দেখো, যেভাবে ব্যাখ্যা করা হয়েছে সেভাবে সমস্যাটার সমাধান করো। সলভ দ্য প্রবলেম অ্যাজ এক্সপ্লেন্ড। সলভ দ্য প্রবলেম অ্যাজ এক্সপ্লেন্ড। তো তোমরা বুঝতে পারছো যেভাবে সেভাবে বোঝাতে আমরা সেন্টেন্সে ঠিক কোন স্ট্রাকচারটা ব্যবহার করছি। আবার আমরা মাঝে মাঝে, অর্থাৎ বাংলায় আমরা মাঝে মাঝে বলে থাকি যেভাবে পারো সেভাবে করো। তো তখন আমরা ঠিক কোন স্ট্রাকচারটা ব্যবহার করব? যদি আমি বলি যেভাবে পারো তুমি সেভাবে করো, তাহলে সেন্টেন্সটা কি হবে? ডু ইট হাউ এভার ইউ ক্যান। ডু ইট হাউ এভার ইউ ক্যান। আবার যদি আমি বলি যেভাবে ঠিক মনে হয় তুমি সেভাবে করো, তাহলে সেন্টেন্সটা কি হবে? অ্যাক্ট দ্য ওয়ে ইউ ফিল ইজ রাইট। অ্যাক্ট দ্য ওয়ে ইউ ফিল ইজ রাইট। তো তোমরা বুঝতে পারছো এই ধরনের সেন্টেন্সে আমরা ঠিক কোন কোন স্ট্রাকচারে ব্যবহার করতে পারি। বিভিন্ন রকম স্ট্রাকচার দেখলে তোমরা সেন্টেন্সে আমরা ঠিক কিভাবে ব্যবহার করলাম। তো প্রত্যেকটাকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করো। এবার আমরা দেখবো পরেরটা। এবার যেটা আমরা দেখবো সেটা হলো যেমন তেমন। দেখো, বাংলায় আমরা প্রায় বলে থাকি যেমন তেমন ভাবে কাজটা করলে হবে না, যেমন তেমন ভাবে প্রকল্পটা সম্পন্ন করলে হবে না, সব জায়গায় যেমন তেমন পোশাক পরে যাওয়া যায় না। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে ঠিক কোন স্ট্রাকচারে ব্যবহার করতে পারি? দেখো, এখানে আমরা এনি র্যান্ডামের ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি পার্টিতে তুমি যেমন তেমন পোশাক পরতে পারো না, ইউ কান্ট ওয়্যার এনি র্যান্ডাম ড্রেস টু দ্য পার্টি। ইউ কান্ট ওয়্যার এনি র্যান্ডাম ড্রেস টু দ্য পার্টি। এই কাজটা যেমন তেমন ভাবে করা যাবে না। দিস ওয়ার্ক ক্যানট বি ডান ইন এনি র্যান্ডাম ওয়ে। দিস ওয়ার্ক ক্যানট বি ডান ইন এনি র্যান্ডাম ওয়ে। আর একটা এক্সাম্পল দেখো, এই কাজের জন্য যেমন তেমন কর্মী নিয়োগ করো না। ডোন্ট হায়ার এনি র্যান্ডাম ওয়ার্কার ফর দিস জব। ডোন্ট হায়ার এনি র্যান্ডাম ওয়ার্কার ফর দিস জব। তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা স্ট্রাকচারটাকে ঠিক কোন অর্থে ব্যবহার করছি। যখন বাংলায় আমাদের বলতে হবে যেমন তেমন, যেমন তেমন ভাবে কাজটা করা হয়েছে, তখন আমরা সেন্টেন্সে এনি র্যান্ডামের ব্যবহার করতে পারি। এবার আমরা যেটা দেখবো সেটা হলো যেদিন সেদিন। আমরা বাংলায় প্রায় বলে থাকি যেদিন তুমি ডাকবে আমি সেদিন যাব। যেদিন এটা ঠিক হবে সেদিন আমি কাজটা শুরু করব। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করে থাকি? দেখো, এখানে আমরা দ্য ডে এর ব্যবহার সেন্টেন্সে করে থাকি। যদি আমি বলি যেদিন আমি প্যাকেজটা পাবো সেদিন আমি ওটা পাঠিয়ে দেব, সেন্টেন্সটা কি হবে? আই উইল সেন্ড দ্য প্যাকেজ দ্য ডে আই রিসিভ ইট। আই উইল সেন্ড দ্য প্যাকেজ দ্য ডে আই রিসিভ ইট। যদি আমি বলি যেদিন আমার সময় হবে সেদিন আমি তোমাকে ফোন করব, দ্যাট মিনস যেদিন আমি ফ্রি হব বা ফ্রি থাকবো সেদিন আমি তোমাকে ফোন করব। এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? আই উইল কল ইউ দ্য ডে আই গেট ফ্রি টাইম। আই উইল কল ইউ দ্য ডে আই গেট ফ্রি টাইম। দেখো, এরকম অর্থে আমরা সেন্টেন্সে দ্য ডে আর দ্যাট ডে দুটোকেই একসাথে ব্যবহার করতে পারি, অর্থাৎ একই সেন্টেন্সে দুটো স্ট্রাকচারকে ব্যবহার করতে পারি। যদি আমি বলি যেদিন তুমি ফোন করবে সেদিন আমি আসবো, সেন্টেন্সটা কি হবে? দ্য ডে ইউ কল দ্যাট ডে আই উইল কাম। দ্য ডে ইউ কল দ্যাট ডে আই উইল কাম।
এই সেন্টেন্সে যদি আমরা শুধু দ্য ডে ব্যবহার করি তাহলে সেন্টেন্সটা কি হবে? আই উইল কাম দ্য ডে ইউ কল। আই উইল কাম দ্য ডে ইউ কল। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সটাকে আমরা ঠিক কিভাবে তৈরি করছি। এবার আমরা যেটা দেখবো সেটা হলো যেখানে সেখানে। আমরা বাংলায় প্রায় বলে থাকি যেখানে সেখানে তোমার জিনিসপত্র ফেলে রেখো না, যেখানে সেখানে থুতু ফেলো না। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচারে ব্যবহার করব? দেখো এখানে আমরা বলতে পারি হিয়ার অ্যান্ড দেয়ার। সেন্টেন্সে বেশিরভাগ ক্ষেত্রে আমরা এখানে হিয়ার অ্যান্ড দেয়ারের ব্যবহার করে থাকি। যদি আমি বলি তুমি যেখানে সেখানে তোমার জিনিসপত্র ফেলে রাখতে পারো না, ইউ ক্যানট লিভ ইয়োর বিলঙ্গিংস হিয়ার অ্যান্ড দেয়ার। ইউ ক্যানট লিভ ইয়োর বিলঙ্গিংস হিয়ার অ্যান্ড দেয়ার। যেখানে সেখানে নোংরা ফেলো না, ডোন্ট লিভ ট্রাশ হিয়ার অ্যান্ড দেয়ার। ডোন্ট লিভ ট্রাশ হিয়ার অ্যান্ড দেয়ার। বা আমরা এটাও বলতে পারি ডোন্ট ড্রপ ট্রাশ হিয়ার অ্যান্ড দেয়ার। বোথ আর কারেক্ট। আমরা প্রায় বলে থাকি যেখানে সেখানে তোমার জুতো ফেলে রাখা উচিত নয়। তো সেন্টেন্সটা কি হবে? ইউ শুড নট লিভ ইয়োর শুজ হিয়ার অ্যান্ড দেয়ার। ইউ শুড নট লিভ ইয়োর শুজ হিয়ার অ্যান্ড দেয়ার। এখানে যদি আমি বলি যেখানে সেখানে তোমার ব্যাগ ফেলে রাখা উচিত নয় তাহলে সেন্টেন্সটা কি হবে? ইউ শুড নট লিভ ইয়োর ব্যাগ হিয়ার অ্যান্ড দেয়ার। তোমরা বুঝতে পারছো সেন্টেন্সগুলোকে আমরা ঠিক কিভাবে তৈরি করছি। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্স আমরা যেখানে সেখানে বোঝাতে কোন স্ট্রাকচার ব্যবহার করতে পারি। এবার আমরা দেখবো এর পরেরটা। পরেরটা হলো যখন তখন। যখন তখন বোঝাতে আমরা সেন্টেন্সে ঠিক কোন স্ট্রাকচার ব্যবহার করতে পারি। আমরা প্রায় বলে থাকি যখন তখন বাইরে যেও না, যখন তখন বৃষ্টি নেমে যেতে পারে। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে অ্যাট এনি টাইমের ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, তুমি যখন তখন বাইরে যেতে পারো না। ইউ কান্ট জাস্ট গো আউট অ্যাট এনি টাইম। ইউ কান্ট জাস্ট গো আউট অ্যাট এনি টাইম। যদি আমি বলি তুমি যখন তখন ক্লাস থেকে বেরিয়ে যেতে পারবে না তাহলে সেন্টেন্সটা কি হবে? ইউ কান্ট লিভ দ্য ক্লাস অ্যাট এনি টাইম। ইউ কান্ট লিভ দ্য ক্লাস অ্যাট এনি টাইম। দ্যাট মিনস ইউ কান্ট লিভ দ্য ক্লাস ওয়েন এভার ইউ ওয়ান্ট। তোমার যখন ইচ্ছা বা যখন মন চাইছে তখন তুমি ক্লাস থেকে বেরিয়ে যেতে পারবে না। তো এরকম অর্থে কিন্তু আমরা সেন্টেন্সের স্ট্রাকচারটা ব্যবহার করছি। আরো একটা এক্সাম্পল দেখো, আমরা প্রায় বলে থাকি তুমি আমাকে যখন তখন ফোন করতে পারো। তো সেন্টেন্সটা কি হবে? ইউ ক্যান কল মি অ্যাট এনি টাইম। ইউ ক্যান কল মি অ্যাট এনি টাইম। দ্যাট মিনস তুমি আমাকে যে কোনো সময় ফোন করতে পারো। যদি আমি বলি তুমি আমাকে যখন তখন ফোন করতে পারো না তাহলে সেন্টেন্সটা কি হবে? ইউ কান্ট কল মি অ্যাট এনি টাইম। ইউ কান্ট কল মি বা ইউ ক্যানট কল মি অ্যাট এনি টাইম। এবার আমরা যেটা দেখবো সেটা হলো যত তত। আমরা প্রায় বলে থাকি যত এটা করবে তত এটা হবে, যত বেশি এটা করবে তত বেশি ওটা হবে। তো এরকম ক্ষেত্রে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করব? এখানে আমরা ব্যবহার করব দ্য মোর দ্য মোর। যদি আমি বলি তুমি যত দেবে তত পাবে, সেন্টেন্সটা কি হবে? দ্য মোর ইউ গিভ দ্য মোর ইউ রিসিভ। দ্য মোর ইউ গিভ দ্য মোর ইউ রিসিভ। যদি আমি বলি তুমি যত অনুশীলন করবে তত আত্মবিশ্বাসী হয়ে উঠবে, তো সেন্টেন্সটা কি হবে? দ্য মোর ইউ প্র্যাকটিস দ্য মোর কনফিডেন্ট ইউ উইল বিকাম। দ্য মোর ইউ প্র্যাকটিস দ্য মোর কনফিডেন্ট ইউ উইল বিকাম। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে যত তত বোঝাতে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচারটা ব্যবহার করছি। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্স আমরা যত তত বোঝাতে কোন স্ট্রাকচার ব্যবহার করছি। এবার আমরা দেখবো এর পরেরটা। পরেরটা হলো যতক্ষণ ততক্ষণ। আমরা প্রায় বলে থাকি যতক্ষণ এটা হবে ততক্ষণ ওটা হবে, বা যতক্ষণ এটা হবে তুমি ততক্ষণ এটা করতে পারো। এরকম অর্থে আমরা কোন স্ট্রাকচার ব্যবহার করব? এখানে আমরা ব্যবহার করব অ্যাজ লং অ্যাজ। দেখো অ্যাজ লং অ্যাজকে আমরা যখন সেন্টেন্সে ব্যবহার করে থাকি শুধু তখন আমরা এই অর্থই করতে চাই না যে যতক্ষণ ততক্ষণ। আমরা যতদিন ততদিন বোঝাতেও অ্যাজ লং অ্যাজ এর ব্যবহার সেন্টেন্সে করে থাকি। এক্সাম্পল দেখো, যতক্ষণ তুমি সংকল্পবদ্ধ থাকবে ততক্ষণ কিছুই তোমাকে থামাতে পারবে না। সেন্টেন্সটা কি হবে? As long as you are determined, nothing will stop you. As long as you are determined, nothing will stop you. যদি আমি বলি যতদিন আমরা একত্রিত থাকবো বা যতদিন আমরা ঐক্যবদ্ধ থাকবো ততদিন কেউ আমাদের পরাজিত করতে পারবে না। সেন্টেন্সটা কি হবে? As long as we stay united, no one can defeat us. As long as we stay united, no one can defeat us. তো তোমরা বুঝতে পারছো যতক্ষণ ততক্ষণ বা যতদিন ততদিন বোঝাতে আমরা কোন স্ট্রাকচারের ব্যবহার সেন্টেন্সে করতে পারি। খুব সহজেই আমরা অ্যাজ লং অ্যাজ এর ব্যবহার সেন্টেন্সে করে থাকি। এবার আমরা দেখবো এর পরেরটা। যদি আমি বলি যতদিন আমরা একত্রিত থাকবো বা যতদিন আমরা ঐক্যবদ্ধ থাকবো ততদিন কেউ আমাদের পরাজিত করতে পারবে না। সেন্টেন্সটা কি হবে? As long as we stay united, no one can defeat us. As long as we stay united, no one can defeat us.
তো তোমরা বুঝতে পারছো যতক্ষণ ততক্ষণ বা যতদিন ততদিন বোঝাতে আমরা কোন স্ট্রাকচারের ব্যবহার সেন্টেন্সে করতে পারি। খুব সহজেই আমরা অ্যাজ লং অ্যাজ এর ব্যবহার সেন্টেন্সে করে থাকি। এবার আমরা দেখব এর পরেরটা। পরেরটা হলো যতটা ততটা। দেখো যতটা ততটা বোঝাতে আমরা অ্যাজ মাচ অ্যাজ এর ব্যবহার সেন্টেন্সে করে থাকি। আমি যতটা পারি ততটা সাহায্য করব। I will help as much as I can. I will help as much as I can. যদি আমি বলি আমি তোমাকে যতটা সময় দরকার ততটা দেব, সেন্টেন্সটা কি হবে? I will give you as much time as you need. I will give you as much time as you need. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা স্ট্রাকচারটাকে ঠিক কিভাবে ব্যবহার করলাম। তো এই ছিল কিছু ইম্পর্টেন্ট স্ট্রাকচার, এই ছিল কিছু ইম্পর্টেন্ট ডুয়েল ওয়ার্ডের ইংলিশ ট্রান্সলেশন। আমার মনে হয় তোমরা প্রত্যেকটাকে খুব ভালো করে বুঝতে পারলে। সেন্টেন্সে যখন আমরা এই ডুয়েল ওয়ার্ডগুলোর ব্যবহার করব তখন আমরা ঠিক কোন স্ট্রাকচারটার ব্যবহার করতে পারি, কোন ফ্রেজটার ব্যবহার করতে পারি, প্রত্যেকটাকে নোট ডাউন করো আর প্রত্যেকটা দিয়ে সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে তোমাদের কনভারসেশনে ব্যবহার করো। দেখো প্রত্যেকটা কিন্তু খুবই ইউজফুল। যত তোমরা এগুলোকে ব্যবহার করবে তত তাড়াতাড়ি তোমরা এগুলোর সাথে সরগর হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.